Same town, 'cause we've been told that's the way our world goes round. Walking on the grounds we've always known, stepping on the footprints in the snow. But when it melts, the other ways will show. We're gonna make the footsteps on our own. That life can wait just for a while. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুক্ষণ পিয়ালির সাথে। আমি হলাম আপনাদের বন্ধু পিয়ালি। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা ক্লিনিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বাড়িতে স্টেয়ার কেসে আমি একটা সৈনিকের মূর্তি রেখেছি। এই সৈনিকের মূর্তিটা বহু বছরের পুরনো। আমার ইনলস যখন গেছিল মাইসোর থেকে এই সৈনিকের মূর্তিটা, এই লোহার সৈনিকের মূর্তিটা কি করে ক্লিন করব সেই ভিডিওই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব, ঘরে থাকা একদম সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি নারকোল তেল। যে কোনো ব্র্যান্ডের নারকোল তেল আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এর সাথে নিয়ে নেবো হচ্ছে একটা শুকনো কাপড়, পরিষ্কার করার শুকনো কাপড় নিয়ে নেবো। আর অবশ্যই একটা ব্রাশ নিয়ে নেবো, যে ব্রাশগুলো আমাদের পরিষ্কারের কাজে লাগে। টুথব্রাশই, পুরোনো টুথব্রাশ আমি এখানে নিয়ে নেবো। আর একটা নিয়ে নেবো বাটি। তো দেখুন বাটিতে আমি অলরেডি নারকোল তেল ঢেলে নিয়েছি। এখন যেহেতু একটু গরম পড়া শুরু হয়ে গেছে, নারকোল তেলটা কিন্তু মোটামুটি গলেই গেছে। তো বন্ধুরা, প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আগে একটা শুকনো কাপড় দিয়ে সৈনিকটা পুরো ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। যে সমস্ত ঝুল ধুলো ময়লাগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন করে নেবো। Staring at herself in the mirror on the restroom door. Voices in her head that mirror what she's heard before. All the things they said to hold her back, they never seem to leave her head and tend to keep her mind at war. All the things they said to hold her back, they keep her locked inside of all the times when she's been hurt before. Her eyes are swollen as she tries to hold her tears back. Her hands are shaking and her palms are sweating as she says, I don't wanna listen to a word you say, telling me what I can become. And I've been looking forward to this day, the day I prove you তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর করে যত ডাস্ট ধুলো ময়লা ছিল সেগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা ছোট্ট কাপড় আমি নিয়ে নিয়েছি। সেই কাপড়টা নারকোল তেলের, যে আমি বাটিতে নিয়েছিলাম নারকোল তেলটা, তার মধ্যে ডিপ করে নিংড়ে নিয়ে ওই তেল দিয়েই কিন্তু আমি সৈনিকটা পরিষ্কার করতে শুরু করে দেবো। আমার ইনলস যখন সৈনিকটা কিনেছিলেন তখনই কিন্তু ওখান থেকেই বলেছিলেন এই প্রসেসে পরিষ্কার করলে কিন্তু লোহার মেটেরিয়ালটাও জং ধরবে না, আর সেটা বছরের পর বছর একদম নতুন। আপনারা দেখতেই পাবেন লাস্টে যখন এই পালিশ করাটা আমার কমপ্লিট হয়ে যাবে নারকোল তেল দিয়ে, তখন দেখলে মনে হবে জাস্ট এইমাত্র মার্কেট থেকে কিনে আনলাম, এত অপূর্ব হয়ে যায়। আর এত বছরের জিনিস, বহু বছরের জিনিস এখনো পর্যন্ত এক ফোঁটা জং ধরেনি। কারণ এইভাবেই আমরা এই সৈনিককে পরিষ্কার করে থাকি বলে সৈনিকটা কিন্তু লোহার মেটেরিয়ালস হয়েও কোনো জং ধরা বা নষ্ট হয়ে যাওয়া কিছুই হয়নি। তো বন্ধুরা দেখুন, ওয়ান বাই ওয়ান ধীরে ধীরে অল্প অল্প পার্ট আমি কিন্তু নারকোল তেল দিয়ে আর যে ছোট কাপড়ের টুকরোটা আছে সেটা ডিপ করে সৈনিকের মুখ, তারপরে বাকি যা পোর্শন আছে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছতে শুরু করে দিয়েছি।
একদম ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন, দেখতে পাবেন চেঞ্জেসটা আপনারাই একদম দেখতে পাবেন। ভিডিওটা একদম ডাইরেক্ট আমি যেরকমভাবে করেছি সেটাভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আর যে বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে যে থাকবেন, আর ছোট বেল যে বাটনটা আছে অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। তো একদম ভিডিও লাস্ট পর্যন্ত বন্ধুরা প্লিজ আমার সাথে থাকবেন। তো বন্ধুরা এই হলো আমি যে সৈনিকটা, লোহা সৈনিকটা পরিষ্কার করলাম বা পালিশের মতন করলাম। দেখুন বন্ধুরা একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে, আর সত্যিকারের বলতে কি মনে হচ্ছে একদম নতুন। এবার যদি প্রতিদিন আমরা এই সৈনিকটা শুকনো কাপড় দিয়ে মুছে দিই তো এর পরিষ্কারের যে চকচকে ব্যাপারটা বহু মাস পর্যন্ত কিন্তু থাকবে। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম আমার ভিডিও। আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আমারই নতুন কোনো ভিডিওর সাথে অবশ্যই আপনাদের সামনে আসবো, গল্প করব, কথা বলবো, কিছু সময় স্পেন্ড করব। তো আজকের মতন বিদায় বন্ধুরা।